আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আশা করি মহান রব্বুল আলমিনের রহমতে আপনারা যে যেখানে আছেন প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর কাছে কামনা করি, দোয়া করি আল্লাহ যেন পুরা মানব জাতিকে সুস্থ রাখে, ভালো রাখে, বিশ্বের মধ্যে যেন শান্তি বিরাজ করে। বিশেষ করে আমার মুসলমান ভাই বন্ধুদের জন্য খাস করে দোয়া রইল, আল্লাহ যেন পুরা মুসলিম উম্মাকে যেন শান্তিতে রাখে, সুখে রাখা, বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন রক্ষা করে। এবং সেই সাথে আমি একজন সাধারণ ব্যক্তি, আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এবং আমার পরিবারকে সুস্থ রাখে, ভালো রাখে, নিরাপদে রাখে। আজকে বাংলাদেশের ঈদের দিন। আমি বর্তমানে কুয়েতে বসে আছি। আমাদের ঈদ গত হয়ে গেছে অলরেডি। এই ঈদের খুশির দিনও আমার কাছে যে একটি বিষয় দাগ কেটেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিষয়টা হলো, আমি যখন বাসার থেকে আসি, আমার বাসা সালমিয়া ময়দান হাওয়াল্লি। তো যে রাস্তার পাশে যে রাউন্ড অ্যাবাউট আছে তার পাশে কিংবা মোড়ে বাংলাদেশি যে সমস্ত ক্লিনিং কোম্পানির ভাইরা আছেন, আমি জানি বাংলাদেশে ম্যাক্সিমাম লোক ক্লিনিং কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশে আসে। কুয়েতেও অনেক লোক আছে। এই লোকগুলা রাত্র 3টা থেকে রাস্তাঘাট পরিষ্কার করে। তাদের গায়ে একটা হলুদ রঙের বলদিয়া ড্রেস থাকে এবং সকালবেলা হলে তারা বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে। তখন বিভিন্ন দেশের মানুষ তাদেরকে কিছু দান সদকা হাদিয়া দেয়, তারাও নেয়। দান সদকা দেওয়া যেমন ভালো, নেওয়াও ভালো, সেটা বড় কথা। সেটা হলো, আমাদের বাংলাদেশের যে সমস্ত ভাইরা ক্লিনিং কোম্পানিতে আসেন তাদের বেতন কম, তারা হয়তো দরিদ্র, অনেকের আর্থিক অবস্থা কিছু ভালো আছে এর মধ্যে। তো এই সমস্ত ভাইরা ভিক্ষা করে না, কিন্তু ওনারা যে রাস্তায় যেভাবে দাঁড়িয়ে থাকে, এটা কিন্তু হয়তো ডাইরেক্টলি ভিক্ষা চায় না, কিন্তু বুঝাইতে চায় যে তোমরা আমাকে কিছু দাও, আমি অভাবী, আমি নিডি। আর যেহেতু প্রত্যেকের একই কালারের ড্রেস, হলুদ রঙের, এটা একদম প্রত্যেকটা মানুষ জানে যে এগুলা বলদিয়া কোম্পানির লোক। আর এই বলদিয়া কোম্পানির লোক একমাত্র বাংলাদেশি, দুই একজন নেপালি ইন্ডিয়ান থাকতে পারে কদাচিৎ।